ঊনকোটি জেলার কুমারঘাট আরডি ব্লকের আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নবনির্মিত অবকাঠামোর মধ্যে রয়েছে বিপিআরসি হল, পঞ্চায়েত লার্নিং সেন্টার, ক্লাসরুম, চিলড্রেন্স পার্ক, স্মার্ট অফিস রুম, ডিস্ট্রিক্ট লেভেল এগ্রিগেশন সেন্টার এবং রিক্রিয়েশন সেন্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতির কল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পরিষদের সহকারী সভাধিপতি শ্রী সন্তোষ ধর, টিসিএসসি অর্ঘ্য সাহা, কুমারঘাট বিএসসির চেয়ারম্যান শ্রী তপনজয় রিয়াং, কুমারঘাট পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান, কুমারঘাট আরডি ব্লকের বিডিও ডক্টর সুদীপ ভৌমিক, শ্রী সুশান্ত দত্ত সহ কুমারঘাট আরডি ব্লকের অফিস স্টাফ, এসএইচজির সদস্যরা। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে এলাকা গ্রামীণ উন্নয়ন, জনসেবা, মনোনয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নেওয়া হলো। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই ব্লকের অন্যান্য আধিকারিক, ইঞ্জিনিয়ার, মিডিয়া ফ্রেন্ডস, সর্বোপরি যারা এখানে রয়েছেন, আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাথায় রাখবেন, এখানে আমরা যে বা যারা এসেছি, আমরা প্রত্যেকেই কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধ। আমরা কমিটমেন্ট করেছি যে মানুষের পরিষেবা দেব। তার জন্য আমরা যতটা দিতে পারি ততটাই মানুষ স্মরণে রাখবে, যতটা আমরা দিতে পারবো না মানুষ ততটা স্মরণে রাখবে না। তাই বর্তমান সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই সরকারের মূল উদ্দেশ্য গ্রামীণ স্তরের মানুষের মধ্যে উন্নয়ন পৌঁছে দিতে হবে, অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে হবে। আর অন্তিম ব্যক্তির কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। তাই এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত প্রত্যেকটা আধিকারিক, প্রত্যেকটা জনপ্রতিনিধি তারা সমানভাবে দায়বদ্ধ, যাতে মানুষের কাছে সঠিক সময়ে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া যায়। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমাদের বাড়তি পাওনা। আজ ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশনের মাধ্যমে অনেক লোককে কাজের যেমন সংস্থান হয়েছে, ঠিক পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য কিন্তু এই সরকার অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করছে। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছু চিরশ্রেষ্ঠ কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, এই সমস্ত সৃষ্টির পেছনে অর্ধেক অংশগ্রহণ কিন্তু মহিলাদের আছে। কাজী নজরুল ইসলাম আরো বলছেন, এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, যত ফলিয়াছে ফল, নারী দিল তাহে মধু, রস, গন্ধ সুনির্মল। অর্থাৎ সবকিছুর অগ্রভাগে কিন্তু মহিলাদের অংশগ্রহণ রয়েছে, কন্ট্রিবিউশন আছে। যেটা স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না, একটা পাখি কি এক ডানাতে উঠতে পারবে? একটা পাখি এক ডানাতে উঠতে পারে? একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না, ঠিক তেমনি একটা দেশ ততক্ষণ উন্নত হতে পারে না যতক্ষণ সেই দেশের মহিলারা উন্নত হচ্ছে। অর্থাৎ দেশ উন্নত আমরা তখন ভাবতে পারি যখন আমাদের দেশের মহিলারাও সমানভাবে ব্যালেন্স করে উন্নত হবে, দুই ডানায় পাখি উঠবে। তাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়নের সাথে সাথে মহিলা সশক্তিকরণ, মহিলা উন্নয়ন, এটা আমাদের সরকার ফার্স্ট প্রায়োরিটি রেখে কাজ করছে। এই যে টিআরএলএম এর মাধ্যমে যত মহিলারা আজ কাজ পাচ্ছে, বুকে হাত রেখে বলুন, দীর্ঘ বছর বামপন্থীদের সরকার ছিল আমাদের রাজ্যে, দীর্ঘ 60-70 বছর কংগ্রেসের সরকার ছিল আমাদের রাজ্যে। এই যে গ্রামীণ স্তরে মহিলাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম দিয়ে তাদের কাছে পয়সা পৌঁছে দেওয়া, এই ব্যবস্থাপনা কিন্তু ছিল না, এই ধরনের সিস্টেম ছিল না, এই ধরনের উদ্যোগও ছিল না। আজ আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের রাজ্য সরকারের আন্তরিক সহযোগিতায় আজ গ্রামীণ স্তরে মহিলাদের কাছে এই সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। আজ আমরা গ্রামে গ্রামে পশু সখীর কথা শুনছি, মৎস্য সখীর কথা শুনছি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।